আজকে বাজার থেকে মাছ কিনতে গিয়েছিলাম, মাংস কিনতে গিয়েছিলাম। সত্যি বলতে মাছ মাংস কেনা যতটা সহজ মনে হয় আসলে ততটা না। কোন মাছগুলো টাটকা, কোনটার দাম ঠিক আছে, কোনটা পরিবারের জন্য ভালো হবে সবকিছু ভেবেই কিন্তু কিনতে হয়। মুরগি কিনতে যাওয়ার সময় ভাবছিলাম কোন মুরগিটা বড় হবে, বড় কিনলে কি ভালো হবে নাকি ছোট মুরগি নিলেই ভালো হবে, এইসব অনেক কিছুই মাথায় আসছিল। বাজারে গেলে দেখি কত রকমের মাছ, ছোট মাছ, বড় মাছ, দেশি মাছ, নদীর মাছ, এই এত মাছগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। তারপর শুরু হয় দরদাম। একটু কম দামে ভালো মাছ পাওয়ার চেষ্টা তো সবাই করে। সংসার চালাতে হলে প্রতিটি টাকার হিসাব রাখতে হয়। মাছ কিনে বাসায় আনার পরও কাজ শেষ নয়। এরপরে ধোয়া, পরিষ্কার করা, কেটে রাখা, তারপর রান্নার প্রস্তুতি, সব মিলিয়ে অনেক সময় চলে যায়। অনেকেই শুধু রান্না করা দেখে, কিন্তু এর পেছনে কত পরিশ্রম থাকে সেটা সবাই বুঝতে পারে না। তবুও পরিবারের সবাই যখন একসঙ্গে বসে সেই মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খায় তখন সব কষ্ট যেন সার্থক মনে হয়। তাদের ভালো লাগা আর হাসি মুখটাই সবচেয়ে বড় আনন্দের। সংসার মানেই শুধু দায়িত্ব নয়, ভালোবাসা আর যত্নও। আপনারা যখন বাজারে যান মাছ কিনতে গেলে কোন মাছটা সবচেয়ে বেশি পছন্দ করেন আর দরদাম করেন, নাকি যা দাম বলে তাই দিয়েই কিনে নেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সচরাচর তেমন বাজারে যাই না, তবে আজকে ইচ্ছে করে গিয়েছিলাম যাতে আমি এগুলোর একটু সম্মুখীন হতে পারি এবং জানতে পারি কিভাবে বাজার করে। তো একটা মুরগি কিনে এনেছিলাম এবং কিছু মাছ কিনে এনেছিলাম। এরপরে হাজবেন্ডকে গিয়ে যখন এর দরদাম বলি, হাজবেন্ড বলে তুমি তো খুব ভালোই বাজার করেছো মাশাআল্লাহ। আমি কিন্তু দরদামে একেবারে পাকা। আপনারা কে কে দরদাম করে কিছু কিনেন সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন, আমি কিন্তু সবার কমেন্ট চেক করব। তো আমার মুরগিটা আমি কেটেই নিয়ে এসেছিলাম, কেটে এনে তারপর এখানে ধুয়ে পরিষ্কার করে দেন আমি রান্নায় বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা এদিকে হয়েও যাচ্ছে। মুরগির মাংসের মধ্যে আলু কে কে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মুরগির মাংসের মধ্যে খুব বেশি আলু দিলে সেটা পছন্দ হয়। তারপরে এদিকে এসেছি বাজার থেকে যে যে জিনিসগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো সবকিছু একসাথে শেয়ার করার জন্য। আমি এখানে কিছু টাটকা চিংড়ি মাছ নিয়েছি, তারপরে কিছু এখানে নারকেল মাছ বলে, তারপরে একটা বড় সাইজের মুরগি নিয়েছি। সবকিছু আমি কেটে কুটে নিয়েছি, কিন্তু মাছগুলো কাটার জন্য সময় পাইনি। তারপর এখানে কিছু বাজার এনেছিল, বাজারগুলো আমি বের করে নিচ্ছি। সবগুলো বাজার একসাথে বের করে ফ্রিজে আমি গুছিয়ে রেখে দিব। এখানে আমার জন্য কিছু ছিলা বিচি এনেছিল, বিচিগুলো দেখে আমি খুবই খুশি হয়েছিল। এগুলো খেতে আমার অনেক বেশি মজা লাগে। তারপর এখানে মাছগুলো কাটতে চলে এসেছি। এগুলো কাটতে তো আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তো আজকের মতো ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং একটা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আরো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।